ফাঁসি দিতে হবে। ভোট আসলেই এরকম সাধারণ মানুষের জীবন কেড়ে নেওয়ার কাজ জানাচ্ছি এই কেন্দ্রের এই সরকার। আপনারা জানেন বিহারের নির্বাচনের দিকে সারা ভারতবর্ষের মানুষ তাকিয়ে আছে। বিহারের নির্বাচন নীতিশ কুমারের সমর্থন ছাড়া দিল্লির সরকার বাঁচবে না। অমিত শাহ, নরেন্দ্র মোদী এটা ভালো রকম জানেন যে নীতিশ কুমারকে এই ভোট বৈতরণী পার করতে হবে। যার কারণেই আবার পুলওয়ামার ঘটনার মতো লালকেল্লার সামনে, যেহেতু লালকেল্লা আমাদের রাজধানীতে যদি এই কাজ করা যায়, তার পাশেই বিহার, উত্তরপ্রদেশ, আমরা এটা দুধকে দুধ পানি হয়ে যাবে। আমরা অমিত শাহের এই মিছিলের মধ্য দিয়ে পদত্যাগ চাইছি। আমরা মনে করি ভারতবর্ষের সরকার, স্বরাষ্ট্র দপ্তর, যার মন্ত্রী হচ্ছেন অমিত শাহ, আমরা মনে করি গভীর ষড়যন্ত্র। আমরা 19 সালে যদি আমরা ফিরে যাই, 19 সালে ভারতবর্ষের সরকার, আমরা পুলওয়ামায় যে ঘটনা ঘটেছিল, আজও পর্যন্ত ভারতবর্ষের মানুষ জানতে পারলো না যে পুলওয়ামায় যে RDX বিস্ফোরণ হয়েছিল তার সঙ্গে কাদের যোগ আছে এবং কারা যুক্ত আছে। এখনো পর্যন্ত আমাদের ভারতবর্ষের 56 ইঞ্চি সরকার সেটা প্রমাণ করতে পারলো না। এবং আপকি বার 200 পার 2024 সালে ভারতবর্ষের সরকার ধর্মনিরপেক্ষতা এবং ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ মানুষ এই সরকারকে প্রত্যাখ্যান করেছে। 400 তো দূরের কথা, 240-এ থামিয়ে দিয়েছে। এবং আপনারা জানেন বিহারের নির্বাচনের দিকে সারা ভারতবর্ষের মানুষ তাকিয়ে আছে। বিহারের নির্বাচন নীতিশ কুমারের সমর্থন ছাড়া দিল্লির সরকার বাঁচবে না। অমিত শাহ, নরেন্দ্র মোদী এটা ভালো রকম জানেন যে নীতিশ কুমারকে এই ভোট বৈতরণী পার করতে হবে। যার কারণেই আবার পুলওয়ামার ঘটনার মতো লালকেল্লার সামনে, যেহেতু লালকেল্লা আমাদের রাজধানীতে যদি এই কাজ করা যায়, তার পাশেই হচ্ছে দিল্লি, তার পাশে বিহার, উত্তরপ্রদেশ, আমরা এটা দুধকে দুধ পানি হয়ে যাবে। আমরা অমিত শাহের এই মিছিলের মধ্য দিয়ে পদত্যাগ চাইছি। হ্যাঁ, এখনো পর্যন্ত সন্ত্রাসবাদের কোমর ভাঙেনি। নরেন্দ্র মোদী অমিত শাহর কোমর ভেঙেছে। 2024 সালে এই সরকারকে ভারতবর্ষের মানুষ প্রত্যাখ্যান করেছে, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ মানুষ প্রত্যাখ্যান করেছে। আমরা মনে করি সন্ত্রাসবাদের কোমর ভাঙতে গেলে এরকম গিমিক রাজনীতি, এরকম মানুষের জীবনের ঝুঁকি নিয়ে এই সরকার মানুষের জীবনের ঝুঁকিকে বাড়িয়ে তুলেছে। এই সরকারের এই বিস্ফোরণের পর এক মুহূর্তে সরকারে থাকার কোনো অধিকার নেই, কারণ ভারতবর্ষের মানুষ আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে। কি করে অমিত শাহ বলে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ মানুষ এদেরকে প্রত্যাখ্যান করেছে? আপকি বার 400 পার বলে ক্ষমতা এসেছিল। আপনার নীতিশ কুমারের সমর্থন ছাড়া এই সরকার এক মুহূর্ত টিকতে পারবে না। আমরা মনে করি 2019 সালে পুলওয়ামার ঘটনার মধ্য দিয়ে একটা ভোট, একটা জওয়ানকে স্মরণ করুন, একটা ভোট দিন আমাদেরকে। ভারতবর্ষের আবেগকে খুঁচিয়ে তুলেছিল, ভারতবর্ষের আবেগকে উস্কানি দিয়েছিল এই সরকার। ঠিক তেমনি বিজেপির সরকারকে বাঁচানোর জন্য, নীতিশ কুমারকে বাঁচানোর জন্য বিহারের বিজেপির যে সাংসদ, নীতিশ কুমারের সাংসদ, তার সমর্থন প্রয়োজন। 19 সালের মতো এই ঘটনা এবং সজ্ঞানে ঘটিয়েছে অমিত শাহরা, এর বিচার চাই, এর নিরপেক্ষ তদন্ত চাই। না হলে অমিত শাহর তার স্বরাষ্ট্র দপ্তরের গদিতে বসে থাকার এক মুহূর্ত অধিকার নেই। তিনি এইরকম ঘটনা তো অনেকবার বলছেন উনি। নরেন্দ্র মোদী তার 56 ইঞ্চি বুকের পাটা দেখিয়ে যখন পার্লামেন্টে আক্রমণ হলো, যখন পুলওয়ামায় আক্রমণ হলো, যখন মুম্বাইয়ে আক্রমণ হলো, যখন আপনার দিল্লিতে আক্রমণ হচ্ছে, তখনই তিনি একটা ভারতবর্ষের আবেগ, ভারতবর্ষের মানুষের যে স্বাভিমান, সেটাকে উস্কানিমূলক কথাবার্তা এগুলো। তিনি কাজের কাজটা করুক, কাজের কাজটা করে তিনি দেখিয়ে দিন যে যারা দোষী। এবং 19 সালে যে পুলওয়ামার ঘটনা ঘটেছিল, এখনো পর্যন্ত একজনকে শাস্তি দেওয়া হলো না কেন, তার উত্তরটা আগে নরেন্দ্র মোদী দিক। এবং সিভিল সোসাইটি থেকে শুরু করে যে সমস্ত এজেন্সি আছে তাদের চিফ এবং সাথে সাথে সর্বভারতীয় যে দলগুলি আছে তাদের নির্বাচিত জনপ্রতিনিধিগুলো এবং বিচারপতিদের দিয়ে একটা কমিটি গঠন হোক, যে কমিটির মাধ্যমে তদন্ত করে যারা এই সন্ত্রাসবাদী কার্যকলাপ করছে সমূলে, আর যারা চক্রী, যারা এদের মদত দিচ্ছে, তাদেরকে প্রকাশ্যে 6 মাসের মধ্যে বিচার করে দিল্লি ইন্ডিয়া গেটের সামনে ফাঁসিতে চড়াক, এই দাবি আমাদের।
মোদির আমলে হত্যাকাণ্ড হয়েছে, এই দক্ষিণে হয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ তদন্ত সেটাই দাবি আমাদের, পূর্ণাঙ্গ তদন্ত হোক। 2019 সালে পুলওয়ামাতে অ্যাটাক হয়েছিল, আমাদের আধা সামরিক বাহিনী, আমাদের সেনারা শহীদ হয়েছিল। এখনো পর্যন্ত কারা হামলা করলো, তাদের কজন শাস্তি পেল, সেটাও আমরা জানতে পারছি না। তাই আমাদের নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার, এবং এই নিরপেক্ষ তদন্তের জন্য একটা বড় টিম তৈরি করতে হবে। সেই টিমের মাধ্যমে তদন্ত হবে এবং যারা দোষী সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে, ফাঁসি দিতে হবে তাদের। আমরা যে কোমর ভাঙার কথা বলছেন, আদৌ যেটা হচ্ছে কি বলেন তো, এই সরকার দেখানোর জন্য আছে। দেখেন না, হাতির একটা দাঁত চিবানোর জন্য আর একটা দাঁত দেখানোর জন্য। তো এই সরকার ওই দেখিয়ে যে দেখানোর দাঁত দিয়ে দেখাচ্ছে যে আমরা কোমর ভেঙে দিচ্ছি। আসলে তারা যদি কোমর ভেঙে দিত, পুলওয়ামা যে ঘটনা ঘটেছে, পুলওয়ামার এখনো প্রকাশ্যে তার কোনো আসেনি। এরপরে আর তারপরে যে ঘটনাগুলো ঘটলো, কাশ্মীরে যে আরো একাধিক ঘটনা ঘটলো, তার কোনো সুস্থ প্রকাশ্য কোনো এখনো প্রকাশ করতে পারেনি। সুতরাং আজকে যে ঘটনাগুলো ঘটছে, এই কেন্দ্র সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ। কারণ তারা যদি ব্যর্থ না হতো, তাহলে 350 কেজি RDX ভর্তি একটা গাড়ি নিয়ে দিল্লির লালকেল্লার মতো যেমন এমন একটা জায়গা, যেখানে একটা স্পট মানে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেই পয়েন্টে 350 কেজি একটা গাড়ি এসে দাঁড়িয়ে পড়লো, বিস্ফোরণ হলো। নাকে তেল দিয়ে কি ঘুমাচ্ছিল ওই দপ্তর? তারা কি করছিল? সুতরাং স্বরাষ্ট্র দপ্তর থেকে শুরু করে ভারতীয় কেন্দ্র সরকার ইন্টেলিজেন্স ব্যুরো যারা আছে, সম্পূর্ণরূপে ব্যর্থ। এবং যে কথা আপনি বলছেন, এরা সাধারণ মানুষের জীবনটাকে, এই কেন্দ্র সরকার কিছু, তাদের কাছে কোনো মূল্য নেই। আমরা তাই দেখি, ভোট আসলেই এরকম সাধারণ মানুষের জীবন কেড়ে নেওয়ার এরা একটা পায়তারা করে। আমরা ধিক্কার জানাচ্ছি এই কেন্দ্রের এই সরকার। অবশ্যই আমরা ভারতবাসী, ভারতবর্ষের নিরাপত্তা সব থেকে আগে। ভারতবর্ষ যদি নিরাপদ না থাকে, আমরা নিরাপদ থাকতে পারবো না। সুতরাং ভারতবর্ষের নিরাপত্তাকে সর্বাগ্রে আমাদের গুরুত্ব দিতে হবে। এবং আমরা মনে করছি দিল্লিতে যে ঘটনা ঘটছে, ভারতবর্ষের অন্য প্রান্তে ঘটতে পারে। আমরা আশা করব সেখানে না ঘটুক। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের কেন্দ্র গোয়েন্দা সংস্থা সহ যে সমস্ত রাজ্যের গোয়েন্দা বিভাগ আছে, তারা অবিলম্বে পুঙ্খানুপুঙ্খভাবে তারা নজর রাখবে এবং এই নাশকতামূলক কাজের সাথে যারা জড়িত, অবিলম্বে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। প্রয়োজন হলে সাধারণ নাগরিকদের তাদের কাছ থেকে তারা তথ্য নিয়ে দেশের সুরক্ষা নিশ্চিত করুক। এ দাবি আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে, এই কলকাতা থেকে আমরা রাখছি।